নমস্কার বন্ধুরা, আপনারা সম্ভবত জেনে থাকবেন আমাদের আসাম প্রথম রাজ্য হতে চলেছে যে বহু বিবাহ বা পলিগেমিকে নিষিদ্ধ করা হয়েছে। Polygamy. Law to ban the practice of a man marrying multiple women. Himanta Mal's banning polygamy in Assam. 4 ফেব্রুয়ারি 2024 থেকে পলিগ্যামি অর্থাৎ বহু বিবাহকে আসামে নিষিদ্ধ করা হয়েছে। মানে এখন থেকে আসামে পুরুষ মানুষের বহু বিবাহ বা একাধিক স্ত্রী রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। আর এই বিবৃতি দিয়েছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। একেবারে তিনি স্বয়ং পাবলিকলি মিডিয়ার সামনে এসে फरवरी महीना में असम असेंबली कानून पास कर लेगा कि असम में पॉलीगेमी बंद हो जाएगा। তিনি যে শুধুমাত্র ঘোষণা করেছেন এমনটা কিন্তু নয়, তিনি কিছুদিন আগে অর্থাৎ 11 জানুয়ারি 2024 তারিখে বলেছেন সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে আর সেটা 5 জানুয়ারি 2024 থেকে বহু বিবাহ সহ বাল্য বিবাহকেও রোধ করার জন্য পার্লামেন্টে বিল পাশ করাবে। আর এই ঘোষণা হবার পর থেকেই ভারতের বিরোধী নেতারা মুসলিম জনজাতির বিরুদ্ধে চক্রান্ত বলে অভিযোগ করা শুরু করে দিয়েছে। देखिए उनका क्या देखिए वो लोग सिर्फ एक आंख से देख रहे बस और उस आंख में क्या हेटरेट भरी हुई मुसलमानों के साथ। এবারে দেখুন, আমরা জানি একের অধিক বিবাহ করাটা ভারতের মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ। তাই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এই ব্যাপারটিকে মুসলিমদের প্রতি বিজেপি সরকারের ঘৃণার বহিঃপ্রকাশ বলতে শুরু করেছে। এমনকি কিছু কিছু বিরোধী নেতা সরাসরি সরকারের বিরুদ্ধে আঙুল তুলে বলছে এই বিষয়টা পুরোপুরিভাবে পলিটিক্যালি মোটিভেটেড। সরকার শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য এইসব মুসলিম বিদ্বেষী আইন পাশ করিয়েছে। এবার আপনারা যদি আসামের পুরো বিষয়গুলি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা জেনে থাকবেন এই বহু বিবাহ নিষিদ্ধ আইন পাশ করার ঠিক কিছুদিন আগেই আসাম সরকার বেশ কিছু সাহসী এবং আপাতদৃষ্টিতে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। যেমন কিছুদিন আগেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের 700 মাদ্রাসার ওপর ব্যান লাগিয়ে দিয়েছে। 700 মাদ্রাসা বন্ধ हो चुका है। 2023 সালের জুলাই মাসে এই হেমন্ত বিশ্ব শর্মাই ভরা জনসভা থেকে কার্যত ঘোষণা করে দিয়েছিলেন যে লক্ষণ রেখা অতিক্রম করতে যাবেন না, আপনারা বিশ্বাসের বাইরে গিয়ে বিয়ে করবেন না। আর তারপরেই তিনি সম্প্রতি কিছুদিন আগে চাইল্ড ম্যারেজ করানোর অভিযোগে প্রায় 4000 লোককে গ্রেপ্তার করিয়েছেন, যেখানে হিন্দুও ছিল কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক অবশ্যই বেশি ছিল। তবে বহুবিবাহ প্রথাকে নিষিদ্ধ করে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তিনি আসামের মহিলাদের দাবি মেনেই এই বিষয়টিকে বাস্তবায়ন করেছেন। এতে আসামের মুসলিম মহিলারাই সবচেয়ে বেশি খুশি হবেন। হেমন্ত বিশ্ব শর্মার বয়ান অনুযায়ী সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে আসামের 97% মানুষ বহুবিবাহ নিষিদ্ধ আইনটিকে পূর্ণরূপে সমর্থন করেছে। 149 ज्ञापन हमें मिला, 146 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने में उनका सहमत। 3 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने का विरोध करता है। তাহলে এবার কোটি টাকার প্রশ্ন হলো, এই যে হেমন্ত বিশ্ব শর্মার দাবি, এই যে গবেষণার রিপোর্ট, এগুলো কি আসলেই সত্য? আসামের গ্রাউন্ড রিয়েলিটি আসলে কি বলছে? জনগণ কি সত্যি এই বিষয়টিতে সমর্থন করছে নাকি এটাও একটা নির্বাচন ফায়দা লুটার একটি আজব কায়দা? চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে দেখে নেব। তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকে হতে চলেছে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখুন, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই বিলে আরও একটি বিতর্কিত বিষয়ও কিন্তু রয়েছে। আমরা জানি যে বহু বিবাহ একটা ধর্মীয় রীতি যা ইসলামের ধর্মীয় অধিকারের আওতায় আসে। তাই আজ পর্যন্ত কোনো সরকারই কিন্তু এই ধর্মীয় মৌলিক অধিকারের ব্যাপারটাকে স্পর্শ করতে সাহস পায়নি। ধর্মীয় অধিকার ভারতীয় সংবিধানের 25 নম্বর আর্টিকেলের অধীনে মুসলিমদের একটা মৌলিক অধিকার। তাই আজ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারেরও এটা সাহস হয়নি যে মুসলিম সম্প্রদায়ের এই মৌলিক অধিকারের ওপরে তারা হাত দেয়। তাহলে আবারও প্রশ্ন উঠছে, সবাই এটাই জানতে চাচ্ছে যে আসাম সরকার তাহলে কি করে এটাকে নিষিদ্ধ করার সাহস করছে বা সাংবিধানিকভাবে কি করেই বা তারা এই বিলকে পাশ করিয়েছে। আর এখানেই কিন্তু আসছে হেমন্ত বিশ্ব শর্মার কৌশল। আসলে আসাম সরকার এই বিলকে কোনো সাধারণ বিলের মতো পাশ করাতে যাচ্ছে না, বরং খুবই সতর্কতার পথ ধরেই এই বিলটিকে তারা পাশ করাবে। এখন এই অস্বাভাবিক উপায়টা কি? তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটিতে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে স্পষ্টভাবে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আপনাদের পলিগ্যামি বা বহুবিবাহ সম্পর্কে একটু কিন্তু বুঝে নিতে হবে। এই পলিগ্যামি বা বহুবিবাহ শব্দের অর্থ কী?
সহজ ভাষায় যখন কোনো পুরুষ একাধিক নারীকে বিয়ে করে বা একাধিক স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করে তখন তাকে বলা হয় পলিগেমি, যেটাকে বাংলায় বলে বহুবিবাহ। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ভারতের এই বহুবিবাহটা কিন্তু নিষিদ্ধ, কিন্তু মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এবং ভারতের কিছু ট্রাইবাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ভারতেও কিন্তু বহুবিবাহ করা যায়। সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী ভারতের 84% মুসলিম মহিলা বহুবিবাহটাকে নিষিদ্ধ করতে চান। একটা এনজিও যার নাম ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন, যাকে সংক্ষেপে বলা হয় BMMA, এই সমীক্ষা কিন্তু তারা প্রকাশ করেছে, যার মধ্যে তারা ভারতের বড় 9টি রাজ্যে বহুবিবাহ দ্বারা প্রভাবিত হওয়া মহিলাদের কাছে 289টি প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং একটা সামগ্রিক সমীক্ষার পর এই সার্ভে রিপোর্টটা তারা কিন্তু প্রকাশ করেছে। এই সার্ভে রিপোর্টে তারা আরও একটি মারাত্মক যে অভিযোগ করেছেন যে বহুবিবাহ নিয়ে বাস করা বা যে মহিলারা তাদের সতীন নিয়ে সংসার করে তারা সাংঘাতিক মানসিক অশান্তি নিয়ে বাস করে। এবার আপনাদের শুনতে ভালো লাগুক আর নাইবা লাগুক, এটাই কিন্তু ভারতের গ্রাউন্ড রিয়েলিটি। মূলত এই জরিপ থেকেই আমরা নারীদের দুঃসহ খারাপ অবস্থা সম্পর্কে প্রথম জানতে পেরেছি। উদাহরণস্বরূপ, বহুবিবাহের 70% ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় স্ত্রী ন্যূনতম মাধ্যমিকটা পর্যন্ত পাশ করে না বা মাধ্যমিক স্তরেও শিক্ষিত হয় না। সেই কারণে তারা কোথাও কোনো প্রকার চাকরি বা কাজের সন্ধানও পায় না, তাদের আয়ের কোনো উৎসও থাকে না, আর এটাই কিন্তু তাদের পুরুষের ওপর নির্ভরশীল করে তোলে। আর এই কারণেই অনেক মহিলা না চাইলেও তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর সাথে একসঙ্গে এক ছাদের তলায় বাস করতে বাধ্য হয়। আর এখানে অবশ্যই আপনাদের জানিয়ে রাখা উচিত, এমন নয় যে মহিলারা কখনো আওয়াজ তোলে না। একটা রিপোর্ট অনুযায়ী 42% মুসলিম মহিলা তাদের স্বামীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, কিন্তু তারপরে যে কাজী সাহেব তাদের বিয়ে করিয়েছেন, অর্থাৎ মুসলিমদের বিয়ে করানোর যে পুরোহিত, সেই কাজী সাহেব সবসময়ই কিন্তু মহিলাদেরকেই অ্যাডজাস্ট করে স্বামীর ঘর করার পরামর্শ দেন। তার কারণ ইসলাম অনুযায়ী বহুবিবাহ কিন্তু জায়েজ বা বৈধ। আশা করি এই পুরো বিষয়টা আপনারা এতক্ষণে বুঝতে পারলেন এবং এই আলোচনায় প্রাসঙ্গিকভাবে একটা মামলার কথাও কিন্তু আপনাদেরকে আমার জানানো উচিত। একটা মামলা 2022 সালে দিল্লি হাইকোর্টে এসেছিল। দিল্লিতে বসবাসকারী রেশমা, যার বয়স মাত্র 28 বছর, তিনি দিল্লি হাইকোর্টের কাছে বহুবিবাহকে নিষিদ্ধ করবার আবেদন করেছিলেন। কারণ রেশমা বলেন যে তার স্বামী শোয়েব খান দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং তার বিরোধিতা করলে শোয়েব রেশমাকে মারধর করেন এবং তাকে ও তার সন্তানকে একা রেখে চলে যান, এমনকি তাকে ডিভোর্স পর্যন্ত না দিয়ে। আর এই মামলাটিতে কিন্তু শেষ পর্যন্ত রেশমার বিরুদ্ধেই রায় দিয়েছিলেন কোর্ট, অর্থাৎ দিল্লি হাইকোর্টও কিন্তু শোয়েবের দ্বিতীয় স্ত্রীর সাথে একসঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন রেশমাকে, অর্থাৎ কোর্টেরও কিন্তু হাত পা বাঁধা। তার কারণ মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বহুবিবাহটা কিন্তু লিগেল, অথচ ASEAN জার্নাল অফ সায়েন্সের রিপোর্টে বলছে যে বহুবিবাহ দ্বারা প্রভাবিত মহিলারা মানসিক আঘাত, একাকিত্ব, অশান্তি এবং বিশ্বাসের অভাবে অনেক রকমের মানসিক ট্রমা নিয়ে বেঁচে আছেন। আমেরিকার লিঙ্কন ইউনিভার্সিটির প্রকাশ করা একটি রিপোর্ট অনুযায়ী, যে রিপোর্টটা তারা 20 বছর ধরে গবেষণা করে বানিয়েছেন, এবং তারা বলছে বহুবিবাহ পরিবারে জন্ম নেওয়া শিশুর মেন্টাল হেলথ কিন্তু ঠিক থাকে না, তারা সমাজের সাথে মানিয়ে নিতে পারে না, এমনকি তাদের একাডেমিক স্কোরও কিন্তু অত্যন্ত খারাপ হয়। আর এসব কারণেই ভারতের মুসলিম মহিলারা কিন্তু আন্দোলন করে বলছে সরকারকে যে অবিলম্বে এই বহুবিবাহকে নিষিদ্ধ করতে হবে। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন অর্থাৎ BMMA নামক একটি সংগঠন কিন্তু বহুদিন থেকেই পলিগ্যামি বা বহুবিবাহকে নিষিদ্ধ করার দাবি সরকারের কাছে জানিয়ে আসছে। এখানে কিন্তু একটা কথা ক্লিয়ার করে জেনে রাখা দরকার, এই বহুবিবাহ ব্যাপারটা কিন্তু মোটেও মুসলিমদের বিরুদ্ধে নয়। আই রিপিট ওয়ান্স এগেইন, এই পলিগ্যামি নিষিদ্ধের ব্যাপারটা কিন্তু মোটেও মুসলিমদের বিরুদ্ধে নয়। আর এতে করে কিন্তু শুধুমাত্র মুসলিম মহিলারাই যে বেনিফিট পাবে এমনটাও কিন্তু নয়। আপনারা যদি 2022 সালের প্রকাশিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা দেখেন, তাহলে আজকের ভারতে পলিগ্যামি বা বহুবিবাহের কেসটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মাত্র 1.9%, যেটা হিন্দুদের ক্ষেত্রে 1.3%, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদের মিলিয়ে 1.6%। আমি আবারও বলছি, মুসলিমদের মধ্যে 100 জনের মধ্যে 98 জনই কিন্তু বহুবিবাহ করে না, মাত্র 1.9% বহুবিবাহের কেস দেখা যায়। হিন্দুদের ক্ষেত্রে যদিও এই ম্যারেজ অ্যাক্টে নেই, কিন্তু হিন্দুদের মধ্যে যারা ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করেন তাদের মধ্যেও কিন্তু 1.3% লোকই বহুবিবাহ করে, এবং খ্রিস্টান যারা ট্রাইবাল রয়েছেন তারা কিন্তু 1.6%, মানে 100 জনের মধ্যে
99.5% জনের মতন মানুষ বহুবিবাহ করে না। অর্থাৎ এরকম একটি আইন যেটা অলরেডি হয়েই আছে সামাজিক স্তরে, যদি এই আইন আবার নতুন করে পাস হয় তাহলে কিন্তু শুধু মুসলিম মহিলারা নয়, ট্রাইবাল হিন্দু মহিলা এবং ট্রাইবাল খ্রিস্টান মহিলারাও কিন্তু এর থেকে উপকৃত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যখন আসাম সরকার বহুবিবাহ নিষিদ্ধ করার মতো একটি সঠিক পদক্ষেপ নিচ্ছে, তাহলে সরকার আনইউজুয়ালভাবে বিলটিকে পাশ করাতে যাচ্ছে কেন? বেশ, আপনি অনুমান করতে পারেন বিরোধী দলের নেতা, আসামের বিরোধী দল AIUDF এর নেতা প্রকাশ্যে বলছে যে এই বহুবিবাহের নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। তার মতে পলিগেমি ব্যাপারটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, সুতরাং এটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই নিষেধাজ্ঞা মুসলিমদের ধর্মীয় রীতিনীতির ওপরে কিন্তু একটা সরাসরি হস্তক্ষেপ হবে। আর এই কারণেই কিন্তু আসাম সরকার আইনতভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি আসাম সরকার গোপনে এই আইনটা পাশ করবে? বেশ, তাহলে এর উত্তরটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এর উত্তরটা হবে কিন্তু না। কারণ আসাম সরকার এজন্য গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রুমি কুমারী পুক্কারির আন্ডারে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন। বেসিক্যালি এই বিশেষজ্ঞ কমিটির কাজ হচ্ছে আসাম সরকারের এই যে পাশ করতে চাওয়া আইনটা তার বৈধতাটাকে চেক করা এবং আইনগতভাবে মসৃণভাবে এই আইনটিকে পাশ করিয়ে দেয়া। এই কমিটি দুটো পয়েন্ট এমনভাবে খুঁজে বের করেছেন যাতে করে আসাম সরকারের কাছে ব্যাপারটা একেবারে সহজ হয়ে ওঠে। প্রথম পয়েন্টে তারা বলেছেন, বিরোধীদের যে উদ্বেগ ছিল যে আইন মুসলিমদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে, এর উত্তর দিতে গিয়ে এই কমিটি ফার্স্ট যে ফ্যাক্টটা দিয়েছেন সেটা হলো যে দুটো ধারা আর্টিকেল 25 এবং 26-এ ফ্রিডম অফ রিলিজিয়াস বা ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে, ঠিক সেই আর্টিকেল 25-এর সাবক্লজ 1-এ বলা রয়েছে এই মৌলিক অধিকারটি পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ এবং স্পেশাল সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দরকার মতো রিফর্ম বা পরিবর্তন করা যেতে পারে, মানে আপডেট করা যেতে পারে। অর্থাৎ আর্টিকেল 25-এর যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া রয়েছে, তেমনি আর্টিকেল 25-এর ক্লোজ নাম্বার 1-এ কিন্তু দরকারে সেটা পরিবর্তন করা যাবে, এই কথাটাও বলা রয়েছে। আরেকটা যে যুক্তি বিরোধীরা দিচ্ছে যে পলিগেমি একটা রিলিজিয়াস প্র্যাকটিস, সেটার ব্যাপারেও কিন্তু কমিটি বলেছেন যে মুসলিম ধর্মে বহুবিবাহটা জায়েজ বটে, কিন্তু এটা 5 বার প্রেয়ার করার মতো বাধ্যতামূলক রিলিজিয়াস প্র্যাকটিস নয়। আর বাধ্যতামূলক রিলিজিয়াস প্র্যাকটিস নয় বলেই কিন্তু বহু মুসলিম দেশ কিন্তু এই বহুবিবাহটাকে তাদের দেশ থেকে নিষিদ্ধ করেছে। এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই দেশগুলো মুসলিম দেশ এবং তারা এই পলিগেমিকে নিষিদ্ধ করেছে। আর দ্বিতীয় সবচেয়ে বড় সাংবিধানিক অসুবিধার কথা বিরোধীরা যেটা বলছে সেটা হলো শরিয়া আইন 1937, যেটা একটা কেন্দ্রীয় আইন যার অধীনে বহুবিবাহ বা পলিগেমি গোটা ভারত জুড়েই বৈধ, ন্যাশন ওয়াইড লিগেল। আসাম বা ভারতের অন্য কোনো রাজ্য সরকার চাইলেও কিন্তু এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে গিয়ে কোনো রাজ্য আইন পাশ করাতে পারে না। কিন্তু এই কমিটি এই ফ্যাক্টের কাউন্টারে সংবিধানের 254 নম্বর ধারার সাবক্লোজ 2 অনুযায়ী একটা কথা বলেছে। সংবিধানের 254 নম্বর ধারায় সাবক্লোজ 2-তে কি বলা আছে? বলা আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সম্মতি নিয়ে চাইলে রাজ্য সরকার রাজ্যের প্রয়োজনে সহজেই রাজ্য আইন পাশ করাতে পারে এবং লিগেলি সেটা কিন্তু সম্ভব। এবার হেমন্ত বিশ্ব শর্মার সরকার বর্তমান ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে এই রকম সম্মতি পাওয়ার ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম যে এটা সম্পূর্ণভাবে একটা আইনি কৌশল যার সাহায্যে আসাম সরকার লিগেলি পলিগেমিকে তাদের রাজ্যে ব্যান করে একটা নতুন আইন আনতে চলেছে। তবে কি জানেন, একজন ভারতীয় ইউটিউবার হিসাবে আমার মনে হয় যে ভারতে 2024 সালে এসেও যখন পলিগেমিকে ব্যান করা নিয়ে কেবলমাত্র আলোচনাই করছে, তার বহু আগে তুরস্ক, আজারবাইজান, তিউনিশিয়ার মতো ইসলামিক দেশগুলো কিন্তু ইতিমধ্যেই পলিগেমিকে তাদের দেশ থেকে ব্যান করে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছে। উদাহরণস্বরূপ তিউনিশিয়া নামক একটা ইসলামিক দেশ যেখানে বহুবিবাহকে নিষিদ্ধ করেছে 1958 সালে এবং তার শাস্তি হিসাবে 1 বছরের জেল এবং জরিমানা পর্যন্ত ঘোষণা করে দিয়েছে তাদের দেশ। আপনারা যদি তুরস্ক বা তার্কির কথা ধরেন, এই দেশটা ভারত স্বাধীন হবার আগেই কিন্তু তাদের দেশ থেকে বহু বিবাহকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের সবচেয়ে বড় নেতা কামাল পাশ ওমেন রাইটসকে প্রমোট করবার জন্য কিন্তু এই আইনটিকে পাশ করিয়েছিলেন। কিন্তু আজকের এই ধর্মনিরপেক্ষ ভারতে 2024 সালে এসেও আমরা শুধুমাত্র পলিগেমি বা বহু বিবাহকে নিষিদ্ধ করার জন্য আলোচনা শুরু করেছি। আমাদের মতো একটা উন্নত দেশ, যে দেশের মানুষ এখন চাঁদে যাচ্ছে, সূর্যকে পরীক্ষা করবার জন্য মিশন পাঠাচ্ছে, প্রগতিশীল দেশ হিসাবে আগামীর সুপার পাওয়ার হয়ে ওঠার দাবি জানাচ্ছে, সেই দেশে একজন পুরুষ
শুধুমাত্র একজন পুরুষ হবার জন্য একাধিক বিয়ে করবে এবং একাধিক স্ত্রী নিয়ে একসঙ্গে থাকবে, এই ব্যাপারটা কি সত্যি আমাদের ভাবনার বিষয় নয়? আমি তো মনে করি এটা হওয়া উচিতই নয়। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবেন না। শেয়ার করে আপনার বন্ধুবান্ধবীদের এই বিষয়টি সম্পর্কে অবগত করবেন। আর নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।